ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। হুড়োহুড়ি আর যানজটের ঝক্কি এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানান যাত্রীরা। তবে কমিউটার ট্রেনের টিকিটের ক্ষেত্রে ছিল অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। আর বাস টার্মিনালে ভিড় থাকলেও বাসের সংখ্যা কম। ঈদের দ্বিতীয় দিন কমলাপুর স্টেশনে যাত্রীদের অপেক্ষা কমিউটার ট্রেনের জন্য। টিকিট পেতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়েছে 1.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত। কেউ যাবে নেত্রকোনা, কেউ বা কিশোরগঞ্জ। যাত্রীর সংখ্যা বেশি থাকলেও ট্রেনের টিকিট প্রাপ্তি নিয়েছিল নানা অভিযোগ। এমনি ভাড়া তো সবসময় যায় 80 টাকা 100 টাকা করে, এখন 200 টাকা করে রাখতেছে। তো 200 টাকা যে আমরা দিতেছি, আমরা যে এত লাইনে দাঁড়া এত কষ্ট করে যাইতাছি, ইয়ার পরে যদি সিট না দেয়, টাকা রেখা দেয় অথচ সিট দেয় না। 16টা টিকিট কেটে 4টা টিকিট পাইছি, 16টা টিকিট কেটে 4টা সিট পাইছি। অনেক লেট করে দিচ্ছে, কেউ বলতেছে 5টায় একটা টিকিট দেয়। আমরা সাধারণ মানুষ টাকার অভাবে এই যে ঈদের পরের দিন যাইতেছি। 50-60টা বা 100 জনের মানুষ ধরেন 100 টিকিটের পরে সিট থাকে না, কি করে। তবে রেল কর্তৃপক্ষ বলছে সকলকে সুযোগ করে দিতেই তারা প্রতি 5টি টিকিটের চাহিদার বিপরীতে একটি সিটের টিকিট দিচ্ছেন। সাথে দেয়া হচ্ছে 4টি স্ট্যান্ডিং টিকিট। চাই একটু মহিলারা যেন একটু ভালোভাবে যাত্রী যায়, এই জন্য হয়তো প্রথম দিকে 5 জন যাত্রীদের 2টা সিট দেই বা 4 জন যাত্রীদের 2টা সিট দেই, কারণ পিছের যাত্রীদের সুবিধাটা দেওয়ার জন্য। যাত্রী এখন বলবে যে আমি 5টা কাটলাম, 2টা কেন সিট দিল, তাদের সুবিধার্থী। কমিউটার ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলেও আন্তনগর ট্রেনে চাপ ছিল তুলনামূলক কম। ঢাকায় ফেরার ট্রেনেও যাত্রী দেখা যায়নি খুব একটা। অনেক জামজট, কাজে ব্যস্ততা ছিলাম তো যাওয়া হয় নাই। তো এখন ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়ির দিকে বেড়াতে যাইতেছি। সকালবেলা আসলে জামজট বাড়িতে পৌঁছা যায়, এই জন্য সকালে এসে নরসিংদী যাচ্ছি। ঈদের ছুটিতে লম্বা ছুটি, দেশে বাচ্চারা নিয়ে ফ্যামিলি নিয়ে বেড়াইতে যাচ্ছি। বাস টার্মিনালগুলোতেও ভিড় কম নয়, তবে ছিল না অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ। ঈদের আগের দিন, ঈদের পরের দিন যা ইতিপূর্বে যত গেছি আর কি, এই তারিখে স্বস্তিদায়ক। মসজিদে চাকরি করি, ওই মসজিদে ঈদের নামাজ আছে, তো এর নামাজ পড়ে তারপরে যাচ্ছে। টিকিটও দেওয়া বন্ধ দেখা যাইতেছে, এই কাউন্টারে সিরিয়াল টিকিট দিতেছে না, বলতেছে আরো ঘন্টা 1.5 ঘন্টা দেরি হবে। 2 ঘন্টা টিকিটের সিরিয়াল পাইছি, এখন টিকিটের জন্য বাসের জন্য দাঁড়ায় আসছে। লম্বা ছুটি হওয়ায় ঈদের দ্বিতীয় দিনও বাড়ি ফেরা মানুষের ভিড় থাকবে বলে আশা কাউন্টার মালিকদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।